আমরা চাই আপনি বদয়া করুন তার জন্য, সেজন্য ধ্বংস হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে। আপনারা বলুন তো নবীর দোয়া আল্লাহ ফিরাই দিবা? আল্লাহ ফিরাই দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করে, আর মালিক এই দুবাকে আপনি ধ্বংস করে দেন, শেষ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুবার জন্য, দুবা এই দুনিয়াতে উৎখাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে নিয়েছেন। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সমস্ত লোকেরা অভিযোগ করেছিল ওদেরকে বলে দিলে আজ পর্যন্ত তোর হায়াতটা বাকি আছে। আমার উম্মতেরা শোনো, ওই দুবা যখন গাটে যাবে, ওই দুবা যখন কুয়াতে যাবে কাপড় ধোয়ার জন্য, ওই দুবা সেখানেই মারা যাবে। সুবহানাল্লাহ। একজন নবীজি কিন্তু ভবিষ্যৎ বলে দিয়েছে, আল্লাহ আমার দোয়া কবুল করছে, আজই তার শেষ দিন। যখন সে কোথায় গাটে যাবে, কুয়া যাবে কাপড় ধোয়ার জন্য, সেখানে সে কি করবে? মারা যাবে। তোমরা চলে যাও, তোমরা শুনতে পাইবা সে কি যখন ঘাটে যাবে কোথায় কাপড় ধোয়ার জন্য, তখন সে কি যাবে? মারা যাবে। যুবক ভাইরা, মুরব্বী বাবারা লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলে দিলেন, ও উম্মতেরা যাও, আমি গ্যারান্টি দিয়ে দিলাম আজকেই তার শেষ সময়, আজকেই সে মারা যাবে। যাও তোমরা চলে যাও, আজকেই তার শেষ দিন। সে যখন কাপড় ধোয়ার জন্য ঘাটে যাবে, যাইয়া দেখবে সে সেখানেই মারা গিয়েছে। ভাই আমার লক্ষ্য করে দেখেন, ওই দুফা অন্যান্য দিনের মতো যখন ঘাটে যাইতেন কাপড় ধোয়ার জন্য, তিনি সাথে করে 3টি রুটি নিতেন। কয়টি রুটি? 3টি রুটি নিতেন। ওই দুফা 3টি রুটি লইয়া তার মাথার মধ্যে কাপড়ের বোঝা লইয়া ঘাটে যাবেন। প্রতিমধ্যে একজন ভিক্ষুক বসিয়া বলে, আমার পেটে বড় ক্ষুধা, পারবাইনি গো আমাকে একটু সাহায্য করতে, আমাকে একটু ভিক্ষা দিতে। ওই দুফা বললেন, নেও, তোমাকে আমি একটি রুটি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 3টি রুটি লইয়া রওনা হইছিল কোথায়? ঘাটে যাবে খাবার দেওয়ার জন্য। মধ্যখানে একজন ভিক্ষুক এসে বলে, পারবেননি আমাকে একটু কি করতে? ভিক্ষা দিতে, আমার পেটে বড় ক্ষুধা। দুফা ওই ভিক্ষুককে বললেন, নেও, একখানা রুটি তুমি নিয়ে নাও, একখানা রুটি আমি তোমাকে হাদিয়া দিলাম। যেই মাত্র দুফা ওই আল্লাহর বান্দা ভিক্ষুককে একটা রুটি দিলেন, ভিক্ষুক আল্লাহর দরবারে ওই দুফার জন্য দোয়া করে। কেমন দোয়া করে? গফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক। ওই দুফা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, ও দুফা, আমি তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, ওগো আল্লাহ, ওই দুফার সমস্ত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুয়ার আরেকটি অংশ যোগ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরকে, কলবকে আল্লাহ পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়া যখন ভিক্ষুক করেছে, এই ভিক্ষুকের দোয়া দুফার কাছেই বড় পছন্দ হয়েছে, দুফার কাছে খুব ভালো লেগেছে। দুফা খুশি হইয়া আরেকটি রুটি ভিক্ষুককে দিয়া বলেন, নেন, আমার কাছে 3টি রুটি ছিল, প্রথম রুটি আমি আপনাকে দিয়ে দিয়েছি, আপনি আমার জন্য দোয়া করেছেন, নেন, 2 নম্বর রুটিও আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম, ভিক্ষা দিয়ে দিলাম, নেন, আপনি নিয়ে নেন। 2 নম্বরও ওই ভিক্ষুক তার জন্য দোয়া করতেছে। এখন দোয়া কি করতেছে? এইটা হলো গফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আগে দোয়া আর এখন হয়তো সামান্য বিভাজন আছে। আগে দোয়াটা কি করছি? ওগো আল্লাহ, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আর তার অন্তরটাকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। আর 2 নম্বর যখন দ্বিতীয়বার যখন রুটি দিয়েছে তার জন্য দোয়া করে, ওগো আল্লাহ, আপনি তার সামনের পিছনের ওয়া মা
তাখফা, সামনের পিছনের যত সমস্ত গুনাহ আছে সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুরব্বী বাবারা লক্ষ্য করে দেখেন, দ্বিতীয়বার যখন 2 নম্বর রুটিটা দিয়ে দিলেন, এত সুন্দর দোয়া করেছেন। এই দোয়া দেখে, এই দোয়া শুনে তিনি আরো খুশি হলেন। খুশি হইয়া 3 নম্বর রুটিও তাকে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন রুটি দিয়েছেন, দুবার জন্য এমন দোয়া করেছেন। কেমন দোয়া? আবু আল্লাহ, এই দুবাকে আপনি আসমান জমিনের যত বালা মুসিবত আছে সমস্ত বিপদ আপদ তার দূর করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর দোয়া, এই অংশের আরেকটা দোয়া, ওগো আল্লাহ তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এইদিকে দুটো রাস্তার মধ্যে তো একটি কাণ্ড ঘটে গিয়েছে, বিদ্যুতের সঙ্গে অনেক কিছু হয়েছে। আর এই কাণ্ড ঘটার পরে তিনি ঘাটে গিয়েছেন কাপড় দেওয়ার জন্য। আর অন্যদিকে রূহুল্লাহ, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। আর তার উম্মতদেরকে বলে দিয়েছিলেন, কি বলে দিয়েছিলেন? তোমরা দেখবে ওই দুবা যখন ঘাটে যাবে তখনই ইন্তেকাল করবে। আর মানুষ তামসা দেখার জন্য গেছে ঘাটে। কোথায় গেছে? ঘাটে গেছে তামসা দেখার জন্য। যাইয়া দেখে দুবাটোর দিকেই কাপড়ের সুপরে দৌড় করতেছে। কাপড় দোপর দেওয়া শেষ, এখন তিনি কাপড়ের গাঠটি মাথায় নিয়া তিনি বাড়িতে রওনা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যারা অভিযোগ দিয়েছিল তারা আবার দৌড়াইয়া ঈসা পয়গম্বরের দরবারে যায়। যাইয়া বলেন, ওগো আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, বুঝতে পারলাম না আপনি তো আল্লাহর দরবারে দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এটা কেমন দোয়া করেছেন? কবুল তো হইল না, দুবা তো মরল না, দুবা তো জীবিত অবস্থায় বেঁচে আসছে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও দুবাকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন দুবাকে নিয়ে আসা হলো, দুবাকে ডাক দিয়া বলো, দুবারে আজকে সারা দিনের ভিতরে তুমি কি আমল করেছো, যে আমল করার কারণে তুমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গিয়েছো। সুবহানাল্লাহ। দুপা ডাক দিয়া বলেন, তেমন কোনো বড় আমল করতে পারি নাই। আমি যখন ঘাটে যাব এমত অবস্থায় আমি 3টি রুটি নিয়েছিলাম। একে একে এই 3টি রুটি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। এটাই আমার আমল, আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। যদিও আমরা দেখি সামান্য একটা আমল, রুটি। বাবা রে বাবা, হোটেলে যখন যাই আমরা ঠিক খাইয়ে উড়ালি পারে, খাইয়ে একবারে শেষ করে উড়াই 5টা রুটি, 2 রুটি খাইয়ে দেখা যাচ্ছে দাঁত ঢুকে। এমন তো অনেক সময় আমারও হয়েছে, বিশেষ করে চন্দ্রী যখন লই ও 3টা লাভ একটা দেয়, যে বাকি 2টা সব নিয়ে যায় আর খাওয়ার সমস্যা থাকে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আর কি আমল? বললেন, না আর কোনো আমল নাই। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওরে দুফা, তোমার মাথায় যে গাঁটটি আছে ওই গাঁটটিটা মাথা থেকে নামাও, আর গাঁটটিটা তুমি খুলো, আমি দেখি কিচ্ছু আছে কি না। সুবহানাল্লাহ। যেই মাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুপারে তোমার মাথার গাঁটটিটা নামাও, দেখি কিচ্ছু আছে কি না। গাঁটটি যখন বললেন, খুলিয়া দেখে কালো একটি বিষাক্ত সাপ এই গাঁটটি থেকে বাহির হয়েছে। আর এই সাপের মুখের মধ্যে লোহার লাগাম পরানো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপকে ডাক দিয়া বলেন, সাপকে ডাক দিয়া বলেন, হে কালো সাপ, হে কালো সাপ, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন পাঠিয়েছেন? সুবহানাল্লাহ। সাপকে আল্লাহ কথা বললাম, দেখেন অবস্থা। ঈসা পয়গম্বর যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছেন, আবার অনেক মুজিজা দান করেছেন, এর মধ্যে একটি মুজিজা খুবই প্রসিদ্ধ, আপনারা জানেন, রূহুল্লাহ। মৃত লাশকে যখন বিল্লাহ বলে ডাক দিতেন, আল্লাহর হুকুমে মুর্দা মানুষ জিতা হইয়া যাইত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপকে ডাক দিয়া বলে, সাপে
ও কালো সাপ, তুমি যেই গাছটির ভিতরে ঢুকেছ, তোমাকে মহান আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কি হুকুম করে পাঠিয়েছে? সাপের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দ্বারা কি সম্ভব? আপনাদের কি বিশ্বাস হয়? আদিরে কুদরতুদারি বরকামাল, আদিরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাপকে ডাক দিয়ে বলেন, ও সাপ, তুমি বলো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি হুকুম করে পাঠিয়েছেন? সাপ ডাক দিয়া বলেন, ও আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন, আদেশ করেছেন, ওই দুবা যখন কাটে আসবে, তখন তুমি তাকে চুবুল মারবে, এবং চুবুল মারবে, চুবুল মারার সঙ্গে সঙ্গে যেন সে সাথে সাথে এই পৃথিবী থেকে ছড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক তোমাকে হুকুম করেছে, কিন্তু তুমি কেন দংশন করলে না? সুবহানাল্লাহ। সাথে সাথে কথা বলতেছে, মানুষের সঙ্গে না। তুমি কেন দংশন করলে না? সাপ ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবী, আল্লাহ তো আমাদের দিকে হুকুম করেছিলেন, আমি এই কাপড়ের ভিতরে প্রবেশ করেছি, কিন্তু এই তুফান প্রতিমধ্যে এমন একটি নেক আমল করেছে, যেই আমলটাকে বলা হয় সদকার আমল, দান খয়রাতের আমল। এই দান খয়রাতটা করার কারণে এটা আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। দান করে দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে লোহার লাগাম দিয়ে আমার দরবারে প্রেরণ করেছেন। একজন ফেরেশতা আমার দরবারে আসিয়া আমার মুখে লোহার লাগাম পরিয়ে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আর বলেছেন, তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম করেছিলেন ওই ব্যক্তিকে ধ্বংস করার জন্য, আর ধ্বংস করতে হবে না, ধ্বংস করবে না, আর তোমাকে তো অবশ্যই ঈসা পয়গম্বরের দরবারে যাইতে হবে। কথা বলতে হবে, আল্লাহ পাকের ইচ্ছা, কিন্তু তাকে ধ্বংস করতে পারবে না। এই নেক আমল কি আমল বলেন তো? সদকার আমল। কিসের আমল? সদকার আমল, দান খয়রাতের আমল। এই দান খয়রাত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে গিয়েছেন। এই জন্য তার উপর যে বড় একটি মুসিবত ছিল, এই মুসিবতটাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছেন। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, তাহলে বলুন তো দেখি, দান সদকা করলে লাভ আছে কিনা নাই? যেই হাদিসটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, দেখুন তো, আপনার আমার নবী যেমন বলেন তেমন কথা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দংডং করেছেন, আনন্দ করেছেন, ছোট বাচ্চার সঙ্গে কি করেছেন? আনন্দ করেছেন। কিন্তু নবী, আমরা তো অনেক সময় দেখা যায় দঙ্গ মিথ্যা কথা বলে ফেলি। দঙ্গ কি করি? মিথ্যা কথা বলে ফেলি। অনেক সময় দেখা যায় এমন হয়, দুই লাখ আছে ঝগড়া, আইতেছে রে দিগলবাড়ি হুজুর, আইতেছে রে বাসেপাড়া হুজুর, এর নাম গুলো গীতা হাতের অত দড়ায়, আইতেছে রে মাধবপুরি হুজুর। তো দেখা যায় গীতা হুজুরের কোনো গীতা বন্ধ নাই, হুজুরের গীতা কোনো বন্ধ নাম হুসে নাই, আশেপাশে নাই, কিন্তু ছাত্ররা গীতা বলে আসলে বাসেপাড়া হুজুর, আসলে দিগলবাড়ি হুজুর, আসলে গীতা মাধবপুরি হুজুর। বুঝছেন? কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগির ভিতরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন দম করো তার জীবনে মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন? as-সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমর, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যত ধরনের আসমানি জমিনি বালা মুসিবত আছে আল্লাহ রাব্বুল আলামিন তা দূর করে দিবেন। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখুন তো, আমি যেই হাদিস পড়ছি আপনাদের সামনে, হাদিস অনুসারে আমি আপনাদের সঙ্গে ঘটনা বললাম। দেখুন তো, আমাদের হাদিস আর ঘটনা কি মিল আছে না নাই? আরেকটা হাদিস